হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আজকে দেখবো আরআরবি থেকে কি আপডেট আছে। কিছুদিন আগে আরআরবি থেকে একটা আপডেট দিয়েছিল, দেখা একটা আরআরবি চেন্নাই ওয়েবসাইট, ওখানে টেন্টেটিভ ক্যালেন্ডারে যখন আমরা ক্লিক করব তখন একটা ফাইল ডাউনলোড হলো। ফাইলটাতে কি লেখা আছে সেটা দেখো। এখানে একটা টেন্টেটিভ ক্যালেন্ডার যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এভরি ইয়ার অ্যানুয়াল ক্যালেন্ডার বলে দিয়েছে। দেখো, এতদিন বলছিল যেটা অ্যানুয়ালি আরআরবি রিক্রুটমেন্ট কন্ডাক্ট করার জন্য, তো জাস্ট লোকসভার আগেই এই একটা ক্যালেন্ডার দিয়েছে, যে অনুযায়ী মোটামুটি তোমরা একটা দেখেছো জানুয়ারি টু মার্চের মধ্যে এলপি রিক্রুটমেন্ট বের হয়েছে, যেটা টেকনিশিয়ানও বলেছে এপ্রিল থেকে জুনের মধ্যে বের হবে। জুলাই টু সেপ্টেম্বর যেটা হবে সেখানে দুটো পোস্ট বের হবে, যেটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটা এনটিপিসি, আর জুনিয়র ইঞ্জিনিয়ার আর প্যারামেডিক্যাল ক্যাটাগরি, যেটা জুলাই টু সেপ্টেম্বরের মধ্যে নোটিফিকেশন তোমরা পাবে। অক্টোবর থেকে ডিসেম্বরে লেভেল 1, যেটা হচ্ছে গ্রুপ ডি অ্যান্ড মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে মেন এএলপি তোমরা মোটামুটি এভরি ইয়ার জানুয়ারি টু মার্চ, টেকনিশিয়ান এপ্রিল টু জুন, আর এনটিপিসি অ্যান্ড জেই অ্যান্ড প্যারামেডিক্যাল জুলাই টু সেপ্টেম্বর, অ্যান্ড অক্টোবর থেকে ডিসেম্বরে গ্রুপ ডি, এরকম প্রতি বছরই বের হবে। এটাতে ডিফারেন্স কী হবে সেই জিনিসগুলো একটু আলোচনা করে নিই। যে ফার্স্ট অফ অল কি অনেকবার 5 বছর পর যেটা বের হতো সেটা একটু ভ্যাকেন্সি বের হতো বেশি। এখানে কি এভরি ইয়ার যে ক্যালেন্ডার বের হবে সেটাতে ভ্যাকেন্সিটাকে ডিভাইড করে দেবে এভরি 5 ইয়ার্সের। এখন দেখে নেবো পিএসসি থেকে কী কী আপডেট আছে। পিএসসি থেকে যে আপডেটগুলো আছে সেটা হচ্ছে, দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এক্সাম হয়েছিল, যেগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স আর কেমিস্ট্রি অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সকলেরই ইন্টারভিউ শিডিউলের ডেট কিন্তু পাবলিশ করে দিয়েছে। আর রিসেন্টলি যে এক্সাম একটা হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, এডিও যে পোস্টটা আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, সেটার যে এমসিকিউ পেপারটা হয়েছিল সেটার অ্যান্সার কি অফিসিয়ালি আপলোড করে দিয়েছে, আর চ্যালেঞ্জের অপশন দিয়েছে। চ্যালেঞ্জ দেওয়ার পর ফাইনাল অ্যান্সার কি দেবে, তারপর রেজাল্ট বার করবে। এখানে দেখতে পাচ্ছ টিল ডেট এখনও পর্যন্ত ডব্লিউবিপিএসসি জেই ইলেকট্রিক্যালের এখনও কোনো রিভাইসড অ্যান্সার কি দেওয়া হয়নি। তার মানে এখনও যে আমাদের পিএসসি জেইর যে ইন্ডিভিজুয়াল মার্কস এখনও বেরোনোর চান্স নেই। এখন রিসেন্ট কিছু দিনে আশা করা নেক্সট উইকের মধ্যে মোটামুটি ইলেকট্রিক্যালের যে রিভাইসড অ্যান্সার কি সেটা দিয়ে দেবে। তারপরই আশা করা যায় এই মাসের লাস্টের দিকে বা 15 দিনের মধ্যেই, যখন রিভাইসড অ্যান্সার কি ইলেকট্রিক্যালে দেবে তার 2 উইকের মধ্যে মোটামুটি ইন্ডিভিজুয়াল মার্কস দিয়ে দেওয়ার কথা। ঠিক দেখো, সিভিল মেকানিক্যাল বের হয়ে গেছে, ইলেকট্রিক্যালের বের হতে রিভাইসড অ্যান্সার বার করতে লেট হচ্ছে, কারণ পিএসসি থেকে যে অভিযান থেকে যেটা বলা হয়েছিল যে ইলেকট্রিক্যালে নাকি চ্যালেঞ্জ করেছে অনেক বেশি প্রত্যেক কোশ্চেনে। ভাই, তো প্রত্যেক কোশ্চেন, সেই কোশ্চেন তো 100টাই, সেটা রিভাইজ করতে এত বেশি টাইম লাগার কথা নাই, কিন্তু বলেছিলাম যে পিএসসি একটু ধীরে ধীরে চলে, ঘুমিয়ে, তো সেই একই অবস্থা, একটা রিভাইসড অ্যান্সারকে বার করতেই এত টাইম লাগিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি পিএসসি কি একটু টেকনিক্যালটাকে একটু ব্যাকেই ধরে, কারণ টেকনিক্যালে এমনিতেই কোনো অভিযান হলে তোমার নন টেকনিক্যাল স্টুডেন্টরাই বেশি যায়, ওদেরই যে ডিমান্ড সেটাই পূর্ণ করা হয়। সিভিল বা যে কোনো টেকনিক্যাল স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে 5 থেকে 10টা স্টুডেন্ট গেলে কী করে তাদের ডিমান্ড পূরণ হবে। যাই হোক, এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। তো ইলেকট্রিক্যালের যে রিভাইসড অ্যান্সার কি সেটা আশা করা যায় নেক্সট উইকের মধ্যে দিয়ে দেবে, তাহলে তার মোটামুটি 2 উইকের মধ্যেই রিভাইসড অ্যান্সার কি আর যেটা ইন্ডিভিজুয়াল মার্কস সেটা দেওয়ার আশা আছে। ঠিক আছে, চলো তোমরা তোমাদের প্রিপারেশন ঠিক রাখো। আর ওই জিও সামনে পেতে চলেছো, তো প্রিপারেশন তোমাদের এগিয়ে রাখো। ইন্ডিভিজুয়াল ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও, আর সামনে যে পরীক্ষাগুলো আছে বা এক্সামগুলো আসবে সেটার জন্য প্রিপারেশন শুরু করো। ঠিক আছে, আর আরআরবি যেই আর টেকনিশিয়ান, যেটা টেকনিক্যাল স্টুডেন্টরা দিতে পারবে, সেই দুটো। আর টেকনিশিয়ান নিয়ে তার কীরকম হবে, বা এলপি টেকনিশিয়ানে কী হবে, এক্সামটা কীরকম হবে, টিয়ার 1 টিয়ার 2 এক্সাম কীভাবে হবে, তারপরে এক্সাম প্যাটার্ন কীরকম হবে, কোন টপিকে কত মার্কস থাকবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কীরকম, সব জিনিসগুলো আমরা আলোচনা করে নেবো। এলপিরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা ফার্স্ট পার্টের কোশ্চেন আমরা চ্যানেলে আপলোড করতে থাকবো উইথ অ্যান্সার কি বা উইথ সলিউশন। টেকনিশিয়ানেরও সেমভাবে জেইরও ধীরে ধীরে শুরু করব। ঠিক আছে, চলো তোমাদের প্রিপারেশন বুস্ট রাখো ভাই, চলো।